সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সরকারি চাকরির বয়সসীমা 35 চান শিক্ষাবিদরা, বিরোধী আমলারা কি বলছেন এই সম্পর্কে। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সরকারি চাকরির বয়সসীমা 35 চান শিক্ষাবিদরা, বিরোধী আমলারা। দেশের শিক্ষিত তরুণ তরুণীদের পছন্দের শীর্ষে সরকারি চাকরি, সুযোগ সুবিধা ও নিশ্চয়তা বিবেচনায় নিচের গ্রেডের চাকরির জন্য ঝাঁপিয়ে পড়ছেন উচ্চতর ডিগ্রিধারীরা। এর মধ্যে অনেকে বয়সসীমা পেরিয়ে গেলেও থেকে যাচ্ছেন বেকার। তাদের বড় একটি অংশ কয়েক বছর ধরে সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবি বয়সসীমা 35 থেকে বাড়িয়ে 35 করা হোক। এই দাবির সঙ্গে একমত দেশের শিক্ষাবিদরা। তারা চান 30 না হোক, অন্তত 32 হলেও করা হোক। আর আমলারা বলছেন সরকারি চাকরির বয়সসীমা 35 করার কোনো যৌক্তিকতা নেই। এটা করলে বেকার সমস্যা ভয়াবহ রকম বাড়বে। সরকার 35 প্রত্যাশীদের দাবি পূরণের সেভাবে কখনো আগ্রহ দেখায়নি। উল্টো এই দাবির আন্দোলনে নামাটের লাঠিসোঁটা ও ব্যাপক হারে গ্রেপ্তার করে দমিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বয়সসীমা বাড়াতে সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেন। মন্ত্রণালয়ের বৈঠকে তা নিয়ে প্রাথমিক আলোচনাও হয়। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়ে সরকার প্রধানের সাড়ার অপেক্ষায় জনপ্রশাসন মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রীর সুপারিশের পর 35 প্রত্যাশী চাকরি প্রার্থীরা দীর্ঘদিন পর কঠোর আন্দোলনে নেমেছেন। গত 12 মে থেকে প্রতিদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে পাদদেশ ও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। বয়সসীমা না বাড়ানো পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন। পাশাপাশি 19 মের পর আমরণ অনশন কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছেন। শুধু রাজনীতিবিদ নন, শিক্ষাবিদরাও চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়ানোর দাবির পক্ষে। তারা এটিকে সময়ের দাবি বলেও উল্লেখ করেছেন। তবে ঠিক উল্টো সুর সাবেক আমলাদের কণ্ঠে। তারা মনে করেন বয়সসীমা 30 বছরই যথেষ্ট, এর চেয়ে বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। সরকার যদি বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় তাতে দীর্ঘমেয়াদে বেকার আরও বাড়বে বলে মনে করেন সাবেক ও বর্তমান সচিবরা। বয়সসীমা বাড়ানো খুবই যৌক্তিক। শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসাবেও। তিনি মনে করেন সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়ানো খুবই যৌক্তিক, অন্তত 2 থেকে 3 বছর হলেও বাড়ানো উচিত। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত সময়ে শেষ করার তাগিদ দিয়েছেন তিনি। অধ্যাপক আব্দুল মান্নান জাগো নিউজকে বলেন, 1991 সালে চাকরির বয়সসীমা 30 বছর করা হয়। এরপর কিন্তু অবসরের বয়স বেড়েছে, মানুষের গড় আয়ু বেড়েছে। তাহলে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়বে না কেন? এটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, অনেক লেখালেখিও করেছি। আমি মনে করি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বয়স বাড়ানো উচিত। বয়সসীমা বাড়ানো হলে কর্মক্ষেত্রে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, আমার মনে হয় না তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে। তবে হ্যাঁ, শুধু বয়স বাড়লে হবে না, সঙ্গে গ্র্যাজুয়েটের দক্ষতা, সফট স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়াতে হবে। অদক্ষ মাথাভারী করা কর্মী দিয়ে তা কোনো কাজই হবে না। সরকারের লক্ষ্য যেহেতু কর্মসংস্থান সৃষ্টি করে বেকার কমানো, সেক্ষেত্রে জনশক্তি উদ্ভাবনীমুখী করে উদ্যোগ নিতে হবে। অর্থনীতি ও উন্নয়নবিদ হিসাবে সুপরিচিত হলেও শিক্ষা ও কর্মসংস্থান নিয়েও দীর্ঘদিন কাজ করেছেন কাজী খালিকুজ্জামান আহমেদ। তিনিও বয়সসীমা কিছুটা বাড়ানোর পক্ষে। কাজী খালিকুজ্জামান আহমেদ বলেন, সরকারি চাকরির চাহিদা ব্যাপক, সেই অর্থে সুযোগ কম। চাকরি পাওয়া যায় না, অনেক শিক্ষিত বেকার রয়েছেন, তাদের বয়স বাড়ছে, কাজ তো পাচ্ছেন না। সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি বয়স বাড়ানো যায়। সেশন জজ চাকরি নিয়োগে দীর্ঘসূত্রতার কারণে বয়স বাড়ানোর যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, এখানে অশিক্ষিত তো কেউকে বলা যাবে না, বেকার তো প্রায় সবাই শিক্ষিত গোষ্ঠীর মধ্যে। পড়ালেখা ঠিকমতো শেষ করতেই অনেক ক্ষেত্রে বয়স পার হয়ে যায়। মাস্টার্স পাস করতে করতেই 23-24 বছর হয়ে যায়। 5-6 বছর ওখানে সেখানে দরখাস্ত করতে থাকে, কিন্তু চাকরি মেলে না। আমি তো দেখছি ব্যাংকে 300 জন নিয়োগ দেবে, অথচ আবেদন করেন কয়েক লাখ প্রার্থী। সেজন্য বয়সটা আরেকটু বাড়িয়ে দিলে তরুণ যুবকদের জন্য ভালো হতো।
লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বলেন, চাকরির বয়সসীমা কতটা হবে তা বিভিন্ন দেশে ও অঞ্চল ভেদে ঠিক করা হয়। বাংলাদেশে সবাই সরকারি চাকরি খোঁজে, আমি এটার পক্ষে নয়। তবে কারো মেধা বয়সের গণ্ডিত মধ্যে সীমাবদ্ধ করে দেওয়ার পক্ষেও নয়। এজন্য বয়স বাড়ানো দরকার আছে বলে মনে করি।